কার্যত নির্বাচন থেকে পিছু হটার রাস্তা খুঁজছে, কারণ জামাত ইসলামের কাছে বিএনপির পরাজয়ের শঙ্কা। তারেক রহমান একটা কথা বলেছেন যে ঠিক সময় নির্বাচন নিয়ে শঙ্কা আছে, মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচন এটা নিয়ে শঙ্কা রয়েছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং জাতীয় নির্বাচনের টিজার প্রকাশ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংক্রান্ত 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠক, মানে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এমনকি গণভোট বা এগুলো একটা সমাধানে পৌঁছানোর বা একটা কাঠামোতে আনার চেষ্টা করছে। তারপরও তারেক রহমান বলছেন ঠিক সময় নির্বাচন নিয়ে শঙ্কা। এই শঙ্কাটা কেন বলছেন? একটু পিছনের দিকে ফিরে দেখেন, যখন বিএনপির তুমুল জনপ্রিয়তা ছিল, যে জনগণের ভোটে বিএনপি জিতবে এই অবস্থা যখন বাংলাদেশে ছিল, তখন বিএনপির কোনো কিছু নিয়ে শঙ্কা ছিল না। ঠিক সময় হবে, এটি হবে, এইভাবেই হবে। কিন্তু যখনই বিএনপির জনপ্রিয়তা ধস নেমেছে, বিশেষ করে ডাকসুর পর যখন প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির দিন শেষ, তখন থেকে তারেক রহমান হতাশ, বিএনপি হতাশ, নানা শঙ্কা দেখা যাচ্ছে। এর মধ্যে ছোট ছোট বিভিন্ন পদক্ষেপে তারেক রহমান এবং সরকারের মনোবল ভেঙে গেছে। যেমন পেছানোলোক মিলনকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি চুপচাপ, এই বিষয়ে কোনো কথাও বলতে পারছেন না। একটা প্রেস কনফারেন্স করে চুপ, একদম চুপ। বিএনপির হাইকমান্ড এ বিষয়ে কোনো কথা বলছে না। বলা হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী ব্ল্যাক লিস্টে আছেন, এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না। এর মধ্যে তারেক রহমান তার জীবন নিয়েই শঙ্কায় আছেন যে তিনি দেশে আসলে আসলে কি ঘটবে। তার উপর বারবার হত্যা চেষ্টা, হামলা হতে পারে এবং এত হামলা মামলা এগুলোর পরও যদি জিততে না পারি তাহলে তো আমসালা সব গেছে, জিততে পারলে তো একটা কথা থাকে। এরকম একটা শঙ্কায় তারেক রহমান আছে। এই হতাশা থেকেই তিনি বলছেন ঠিক সময় নির্বাচন নাও হতে পারে। এছাড়া তারেক রহমানকে ঘিরে বিএনপির যে পরিকল্পনা ছিল এটাও ভেস্তে যাচ্ছে। কি? বিএনপি এরকম একটা চিন্তা করেছিল যে বিএনপির জনপ্রিয়তা নেই, বিএনপি হতাশ, বিএনপি ধরা খেয়েছে, কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসলে যে জোয়ার তৈরি হবে ওই জোয়ারেই তারা নির্বাচনে জিতে যাবে। কিন্তু অবস্থা দৃষ্টি এমনটা দাঁড়িয়েছে যে তারেক রহমানের সেই আকর্ষণ জোয়ার এখন আর নেই। একটা সময় ছিল 5 আগস্টের পর, যেমন 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারেক রহমান যদি 9 আগস্ট বা 10 আগস্ট বা 15 আগস্ট দেশে আসতেন, বাংলাদেশে 50 লক্ষ লোক ঢাকায় উপস্থিত থাকতো তারেক রহমানকে এক নজর দেখার জন্য। পুরো ঢাকা আটকে যেত। ওই দিন সাধারণ ছুটি, একদম অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দিতে হলো। এই ইতিহাস তৈরি হতো, এটা হতো, ডেফিনেটলি এটা ঘটতো। কিন্তু তারেক রহমান 1 বছর পার হয়ে গেছে, দেশে আসলেন না। এবং এই সময়ের মধ্যে তারেক রহমানের সেই পুরনো হাওয়া ভবন 10% এগুলো জনপরিসরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এই জায়গায় তারেক রহমান দেশে আসলে গত বছর 10 আগস্ট বা আগস্টের মধ্যে দেশে আসলে 50 লক্ষ লোক জড়ো হতো, এখন দেশে আসলে 5 লক্ষ লোক জড়ো হবে না। একদম বিএনপির সিলেক্টেড লোকজন ছাড়া অন্য কারো কোনো আকর্ষণ নেই। আর বিএনপির সিলেক্টেড লোকজন গেলেও বিএনপি এটা কন্ট্রোল করার চেষ্টা করবে, কারণ অঘটন ঘটতে পারে, স্যাবোটাজ হতে পারে, হত্যা চেষ্টা হতে পারে, যেটা গত বছর আসলে ওই সময় এটা কেউ করতে সাহস পেত না বা করতো না। মাহমুদুর রহমানরা এসেছিলেন, অনেকেই এসেছেন, কিছুই হয়নি। এইসব মামলা টামলা, জেল টেল, একদিন জেলে থাকতেন, তাতে কি হয়েছে? 2 দিনই থাকতেন। আর তারেক রহমানের ক্ষেত্রে প্রয়োজনে আইনে উল্টে দেওয়া হতো, তাকে জেলে ঢুকানোর সাহস কেউ পেত না। বিচারক ছুটি নিয়ে বাড়ি চলে যেত, তারপরও তারেক রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ কেউ দিত না। কিন্তু তিনি আসেননি। তা এখন সেই জনপ্রিয়তা শেষ। ডাকসু নির্বাচন সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের থিওরি ফেইলড, যার ফলে এখন তারেক রহমান বিএনপি হতাশ। আবার বিএনপির 15 লক্ষ নেতাকর্মীর অপরাধের প্রমাণ আছে সরকারের কাছে, যে কোনো সময় সরকার তাদেরকে ধরিয়ে দিতে পারে।
যদি প্রয়োজন হয়। এই সব মিলিয়ে একটা হতাশা থেকে তারেক রহমান এখন ঠিক সময় নির্বাচন হবে এটাও বিশ্বাস করতে পারছেন না। এটা আবার বলছেন, এটা বলার পেছনে আরেকটা রহস্য হচ্ছে যে যেহেতু ঠিক সময় নির্বাচন হচ্ছে না, তা আমি বাবা দেশে আসছি না। আচ্ছা, অক্টোবরের শেষেও তো দেশে আসার কথা ছিল, কই তাও তো আসলেন না। এখন আবার নভেম্বর, মনে হচ্ছে না এই নভেম্বরে বাংলাদেশে অনেক কিছুই ঘটবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অনেক কিছু আপনার নভেম্বরে দেখবেন। সরকার একটা সিদ্ধান্ত দিলেও ওইটার বিষয়ে ঐক্যমত হওয়াটা কঠিন হয়ে যাবে, যেমন গণভোট। এই জন্য রাজপথে আন্দোলন চলছে। তা নানান বিষয় মিলে এই নভেম্বরে রাজনীতির যে দৃশ্যপট হাজির হবে, সেই দৃশ্যপটে তারেক রহমান সশরীরে হাজির হতে পারছেন না বলে মনে হচ্ছে তার এই সংকট থেকে। ইন্ডিপেন্ডেন্ট টিভি তারেক রহমানের বক্তব্য নিয়ে শিরোনাম করেছে, ঠিক সময়ে নির্বাচন নিয়ে তারেক রহমানের শঙ্কা। আবার বিভিন্ন টিভি, বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট করেছে যে এমনটা তো হওয়ার কথা ছিল না, এমন তারেক রহমান হতাশ, যেটা হওয়ার কথা ছিল এটা হয়নি, মন মতো হয়নি, হতাশ। আবার জামাতকে ইঙ্গিত করে বলছেন গুপ্ত স্বৈরাচার। মানে জামাতের কাছে পরাজিত হবেন, এই কারণে এখন জামাতকে গালি দিচ্ছেন। জামাতের কাছে জেতার সম্ভাবনা থাকলে এই ফাও গালি দিতেন না। যেহেতু কোনোভাবেই জামাতের সাথে পারছি না, এখন গুপ্ত স্বৈরাচার বলি, মওদুদিবাদী বলি, এই উদ্ভট টার্ম বিএনপি হাজির করছে। দাড়ি চাচা শরিয়া আইন বিদ্বেষী এক ভণ্ড, এ বলছে যে আমরা মওদুদের ইসলামে বিশ্বাস করি না, মদিনার ইসলামে বিশ্বাস করি। এটা নিয়ে প্রচুর হাসাহাসি। ঠিক সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান জানান, কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ পরিস্থিতি তৈরি হতে পারে। এখন অপশক্তি বলতে সরকারকেও ইঙ্গিত করছে, কারণ গত সোমবার বা মঙ্গলবার স্থায়ী কমিটি মিটিং এ তারেক রহমানের উপস্থিতিতেই কানেক্টেড ছিলেন তিনি। ইউনূসের বিরোধিতা করার সিদ্ধান্ত হয়েছে। ইউনূসকে প্রতারক, বিশ্বাসঘাতক বলেছেন, অথচ সেই প্রতারক বিশ্বাসঘাতকের অধীনে নির্বাচন চান। মজা না রাজনীতিটা। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত প্রায় হয়ে গেছে, যেটা বলছে। সেখানে আরো কিছু চমক দেখাবে, বাইরের কিছু লোককে নমিনেশন দিবে। এখানে যেটা বলা হচ্ছে, ঐক্যবদ্ধ একক প্রার্থীকে বিজয়ী করে গুপ্ত স্বৈরাচারকে প্রতিহত করুন। তো গুপ্ত স্বৈরাচারকে জামাত, গুপ্ত স্বৈরাচার এটা আবার তারেক রহমানের আবিষ্কার। ওই গুপ্ত গুপ্ত জিকির করতে করতে ডাকসুতে একটা রাম ধরা খেয়েছে ছাত্রদল।